আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আরম্ভ করে সকল উপদেষ্টা এবং বিভিন্ন বাহিনীর প্রধান আরম্ভ করে বাংলাদেশের অসংখ্য অবহিত লক্ষ 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 নেতাকর্মী ভাইয়েরা বিএনপির কোটি কোটি সমর্থক আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের নেত্রীর সুস্থতা জন্য আমরা অপেক্ষা করতেছি। আল্লাহ চাইতো সর্বশেষ ডক্টর জাহিদের যে মেডিকেল বুলেটিন, সে বুলেটিনে আমরা যেটা জানতে পারলাম, আপনারা হয়তো দেখেছেন, যে ব্যক্তি আল্লাহ চাইতো তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং বর্তমান পর্যায়ে আল্লাহ তার উন্নতি হয়েছে। এখন তার যে রোগ অত্যন্ত জরুরি, তাকে শারীরিক ভাবে অনেক ট্রাই করার মতো উপযোগী হলে পরে তাকে বিদেশে নিতে পারলে তার জন্য আমরা সম্পূর্ণ নিশ্চিত হতে পারতাম। আপনারা সবাই দোয়া করেন। এদিকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তার জন্য সরকার তাকে দেশে আসার জন্য ট্রাভেল বাস ইস্যু করেছে, কিন্তু তিনি ট্রাভেল বাসে আসবেন না, তিনি বাংলাদেশের নাগরিক। বিদেশ থেকে আসতে তাকে তার পাসপোর্টের মাধ্যমে আসতে হবে। এখানে কিছু জটিলতা আছে, আর যেহেতু উনি সংকেটে যাবে, তাদের গভর্নমেন্ট সমূহ তিনি আমাদের মধ্যে আসবেন। আমাদের দেশীয় হাসপাতাল থেকে আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে তাকে হাসপাতাল থেকে আমরা বিদেশি শিকাগো অথবা লন্ডন বা কোনো জার্মানিতে ভালো চিকিৎসার জন্য তাকে আমরা নিয়ে গিয়ে তার চিকিৎসা করাবো। আর এদিকে দেশে নির্বাচনের জন্য কাজ দ্রুত আছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজে আমরা যে দীর্ঘ 17 বছর আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করেছিলাম গণতান্ত্রিক পন্থায়, সেই নির্বাচন অত্যন্ত সন্নিকটে। আমি জানি আপনারা প্রতিটি যাত্রা কর্মী, আমাদের সমর্থকরা যারা কষ্ট করতেছেন, যারা বয়স্ক আছেন, বয়োবৃদ্ধ আছেন, তারা দোয়া করতেছেন। আমাদের ব্যক্তির জন্য দোয়া করে, তারা গবেষণার জন্য দোয়া করে, সাথে দিয়ে যদি সম্ভব হয় আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করে। আমি সর্ব অবস্থায় আমার অন্তর আত্মা আপনাদের সাথে আছে। আমি চোখ বন্ধ করলে আমি দেখি আমি বড় পরিষ্কার রাস্তা দিয়ে আমি ঘুরতেছি এবং আপনাদের সাথে স্থানে স্থানে আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা ভালো থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে, আল্লাহ যেন তাকে অচিরে সুস্থ করে এবং আমি অচিরে যেন তাকে যে 3টা আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে, আল্লাহ যেন 3টা আসনে যাতে তিনি নির্বাচন করতে পারেন, তিনি বক্তৃতা দেন, তিনি গিয়ে যদি গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন, সেটাও আমাদের জন্য বিরাট একটা আমাদের দলের জন্য বিরাট একটা উপকার হবে এবং এটা আমরা চিরদিন আমরা স্মরণ রাখবো। আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যার জন্য দল ও মত নির্বিশেষে সবাই যার জন্য দোয়া করতেছে, মন্দির প্যাকড়া সবখানে। হ্যাঁ, আমরা তো দলের লোক কর্মী, আমরা আমাদের যথাসাধ্য আমরা আমাদের দোয়া করতেছি। আপনারা যেন দোয়া করতেছেন বিভিন্ন স্থানে, সে খুলনা, বাগেরহাট, শেখ মুহাম্মদ মসজিদ হয়েছে আরম্ভ করে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা আমার দিকে ম্যাডামের জন্য দোয়া হইতেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ যেন তাকে জেনে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।